তো আজকে আমি আপনাদেরকে একটি ব্লাউজের সঠিক পদ্ধতিতে মাপ নেওয়া শেখাবো। তো কোথায় কোথায় মাপ নিলে একটি ব্লাউজের কাটিং করতে এবং সেলাই করতে খুব সহজ হয় এবং কোথায় কতটুকু মাপ দিলে ব্লাউজটি অনেক সুন্দর হয়, আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ব্লাউজের মাপটি নেওয়ার জন্য আমাদের একটি খাতা একটি কলমের প্রয়োজন হবে। তো প্রথমে আমরা ব্লাউজটির ঝুলের মাপ নিয়ে নিব। তো আমি যে ব্লাউজটি নিয়েছি এই ব্লাউজের ঝুলের মাপ হচ্ছে 14.5 ইঞ্চি। তো আপনারা যে ব্লাউজটি মাপ অনুযায়ী তৈরি করবেন ঠিক সেই ব্লাউজের মাপটি নিয়ে নেবেন। আমি শুধু আপনাদেরকে মাপ নেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এই ব্লাউজটির ঝুল হচ্ছে 14.5 ইঞ্চি। আমি এখানে 14.5 ইঞ্চি লিখে নিব। ঝুলের পরে এখন আমি এই ব্লাউজটির বডির মাপ নিয়ে নিব। তো বডির মাপ নেওয়ার জন্য আমি এখন এখান থেকে এভাবে ফিতাটি ধরে মাপ নিয়ে নিব। তো দেখেন এইখানে বডি আছে 37.5 ইঞ্চি, অর্থাৎ এখানে দেখেন 18.5-র 1 পয়েন্ট বেশি আছে, অর্থাৎ 19.5 ইঞ্চি, অর্থাৎ এখানে 37.5 ইঞ্চি বডি আছে। তো এখানে 37.5 ইঞ্চি আমি লিখে নিব। তারপরে দেখেন এই ব্লাউজটির পেটের এইখানে কতটুকু আছে। এইখানে আছে দেখেন 15.16 ইঞ্চি, অর্থাৎ 31.5 ইঞ্চি। 15-16-র ডাবল হচ্ছে 31.5 ইঞ্চি। তো আমি এখানে 31.5 ইঞ্চি লিখে নিব। ঠিক আপনারাও এই একই নিয়মে এইগুলো লিখে নেবেন। তারপরে এখন আমি এই হাতাটির মাপ নিয়ে নিব। দেখেন এখানে হাতার লম্বাটি আছে 16.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 16.5 ইঞ্চি লম্বা লিখে নিব। তারপর দেখেন এই ব্লাউজটির হাতার মোহরি আছে 11 ইঞ্চি। তো আমি এখন 11 ইঞ্চি এখানে লিখে নিব। তারপরে দেখেন এই ব্লাউজটির কমপ্লিট শোল্ডার আছে 3.5 ইঞ্চি। তো আমি এখানে কমপ্লিট শোল্ডারটি 3.5 ইঞ্চি লিখে নিব। তারপর দেখেন এই ব্লাউজটির গলার মাপটি আমরা কিভাবে নিয়ে নিব। দেখেন ঠিক গলার মিডিল সুতা থেকে এভাবে ধরবেন ফিতাটি। এই দেখেন এখানে গলার লম্বা আছে 5 ইঞ্চি। তো আপনারা গলার মাপটি এভাবে নিয়ে নেবেন এবং গলার আড়ে আছে 5 ইঞ্চি, অর্থাৎ লম্বায়ও 5 আড়েও 5। তো আমি এইখানে লিখে নিব। তো আপনারা যদি ব্লাউজের মাপটি এভাবে সুন্দরভাবে নিয়ে নেন এবং সুন্দরভাবে কাটিং করেন এই মাপ অনুযায়ী, তো আশা করি ব্লাউজটি অনেক সুন্দর ফিটিং হবে। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।